ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈরে দিন দিন বেড়েই চলছে ৩ চাকার যানবাহন। বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও ট্রাফিক আইন সম্পর্কে ধারণা না থাকায় প্রতিনিয়তই মহাসড়কে ঘটছে দুর্ঘটনা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর থেকে কোনাবাড়ি ও নবীনগর ১৫ কিলোমিটার এবং কালিয়াকৈর থেকে জিরানী পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে হাইওয়ে পুলিশের তৎপরতা কম বলে অভিযোগ চলাচলকারীদের। উল্টো পথে অটোগুলো চলছে, এই উল্টো পথে অটো যাওয়ার কারণে দুর্ঘটনা হয় এবং সকালবেলা প্রচুর যানজট হয়, যা আমরা অফিসে যেতে পারি না। অটো রিক্সা তাদের কোনো লাইসেন্স নাই, তারা ইন্ডিকেটর বোঝে না, ড্যানে বামে কোনো কিছু বোঝে না, আটকা ঢুকিয়ে দেয়। মহাসড়কে ৩ চাকার যানবাহন হাইওয়ে পুলিশ আটক করে ২-৪টি মামলা দেওয়া হলেও বেশিরভাগ যানবাহন ছেড়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই দেখেন, চারা উঠে গেছে একদম, এটা সামান্য অটো একটা ধাক্কা দিয়ে অনেক মানুষ পঙ্গু হয়, বাড়িতে বসা তারা কোনো কাজ কাম করতে পারতেছে না। তাদেরকে একটা নির্দিষ্ট স্থান এবং নির্দিষ্ট জায়গা দেওয়া প্রয়োজন এবং তারা যেন মূল রাস্তায় না উঠতে পারে, এটা আমি সরকারের প্রতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করি। হাইওয়ে পুলিশের গাজীপুরের নওজোর রিজিয়নের এই কর্মকর্তা জানান, স্বল্প জনবল দিয়ে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছেন তারা। চালকদের ট্রাফিক জ্ঞান না থাকা বেশিরভাগ দুর্ঘটনার কারণ বলেও জানান তিনি। থ্রি হুইলারগুলি চলাচলের কারণে এখানে যানজট হচ্ছে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না। তারা যাতে এটা না করে তাদেরকে সাবধান করেছে এবং একই সাথে আমরা এই সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রতিদিনই আমরা বিভিন্ন মামলা প্রসিকিউশন দিচ্ছি। মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রতিনিয়ত প্রচারণা চালানো প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।